মাহাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না না গো, জান্নাতে চাবি আমার মা। জীবনে আমরা অনেক সময় ভাবি সবকিছু ঠিকই চলছে, আজ ওর দিনটা অন্য দিনের মতোই যাবে, কিন্তু কখনো কখনো একটা ছোট ভুল আপনার পুরো জীবনকে বদলে দেয়। সেদিন সকালবেলা ছিল একদম সাধারণ, সূর্য উঠেছিল, পাখিরা ডাকছিল, গ্রামের মানুষজন নিজেদের কাজে বের হচ্ছিল, কেউ বাজারে যাবে, কেউ কাজে যাবে। একজন মা তার ছোট ছেলেকে নিয়ে বের হলো। ছেলেটা খুব খুশি ছিল, কারণ সে প্রথমবার নদী পার হবে। সে মাকে বলেছিল, মা আমি ভয় পাবো না তো? মা হাসি মুখে বলল, না বাবা, আমি তো আছি। সবাই ধীরে ধীরে নৌকায় উঠছিল, কেউ জায়গা নিচ্ছিল, কেউ গল্প করছিল। নৌকাটা একটু বেশি ভারী হয়ে গিয়েছিল, কিন্তু কেউ তেমন গুরুত্ব দেয়নি, কারণ এটা তো প্রতিদিনই হয়। একজন বৃদ্ধ চুপচাপ বসেছিল, সে হয়তো কিছু বলতে চেয়েছিল কিন্তু বলেনি। নৌকাটা মাছ নদীতে পৌঁছালো। হঠাৎ করে একটু জোরে বাতাস বইতে শুরু করলো। নৌকাটা দোলতে লাগলো। কেউ ভয় পেতে শুরু করলো, কেউ বলল এত মানুষ তোলা ঠিক হয়নি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। একটা বড় ঢেউ এলো আর নৌকাটা ভারসাম্য হারালো। মুহূর্তে সবকিছু শেষ হয়ে গেল। নৌকাটা উল্টে গেল, চারিদিকে শুধু পানি আর পানি, চিৎকার আর আতঙ্ক। মানুষ বাঁচার জন্য লড়াই করছিল। একটা ছেলে মাকে জড়িয়ে ধরছিল, সে চিৎকার করে বলেছিল, মা আমি তোমাকে ছাড়বো না। কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে গেল। নদী আবার আগের মতোই শান্ত হলো, কিন্তু অনেক মানুষ আর উঠে আসেনি। তীরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অপেক্ষা করেছিল। কেউ তার সন্তানকে খুঁজছিল, কেউ তার স্বামীকে খুঁজছিল, কিন্তু সবাই ফিরে আসেনি। অনেক ঘর খালি হয়ে গেল। সেদিন শুধু একটা নৌকা ডুবে যায়নি, ডুবে গিয়েছিল অনেক স্বপ্ন। একটা ছোট ভুল, একটা অবহেলা, আর তার মূল্য অনেক বড় ছিল। তাই সবসময় শান্ত থাকুন, সতর্ক থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা হয়তো জানেনই এই ঘটনাটা আমাদের ভারতের মধ্যপ্রদেশের এক হৃদয় বিতারক ঘটনা ঘটে গিয়েছে। তো মা, সেই ঘটনার মাঝে দেখলাম একজন মা তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে দুইজনে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। দেখুন মায়ের প্রতি ছেলের কত ভালোবাসা। আমরা মাকে দাম দেই না, মাকে গুরুত্ব দেই না, কিন্তু মা কি কখনো চায় তার ছেলে বিফলে যাক, তার ছেলের ক্ষতি হোক? মা কখনো চায় না। আমরা অনেক এমন ধরনের প্রমাণ দেখেছি। এজন্যই কবিরা গানে বলছে, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা। ঠিকই বলেছি। তাহলে শুনেন, মাহাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মাহাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না না গো, ওই জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা। মাহাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মাহাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যার প্রতি সন্তুষ্ট রয়েছে। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। মা জননী দোয়া করে আল্লাহর দরবারে, সন্তানের ভালো রাইখো বলি আপনার তরে। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কিবরিয়া,
সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কিবরিয়া, মায়ের দোয়া বিফলে যায় না না গো। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বরকত ঘরের লক্ষ্মী রহমত ফরমায়, মাথা গিলে ঘরের বালা মুসিবত পালায়। আসমানি জমিনে গজব আসে না সেই ঘরে, সেই ঘরে মা থাকে অতি সমাদরে। আয়ে বরকত ঘরের লক্ষ্মী রহমত ফরমায়, মাথা গিলে ঘরের বালা মুসিবত পালায়। আসমানি জমিনে গজব আসে না ওই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদরে। কন্যা পুত্র বধূ অজাতা শুধু শুধু, কন্যা পুত্র বধূ অজাতা শুধু শুধু, শাশুড়িকে কষ্ট দিও না না গো। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। যেই দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হতভাগা নাই রে সংসারে। যেই দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হতভাগা নাই রে সংসারে। ইহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজখবাসী শেষ বিচারের পর। ইহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজখবাসী শেষ বিচারের পর। বলে এক কাজ দেওয়ানে কেউ কোনোদিন জীবনে, বলে এক কাজ দেওয়ানে কেউ কোনোদিন জীবনে, মায়ের মনে কষ্ট দিও না না গো। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মহাজার বেঁচে নাই তার মধ্যে দুঃখী নাই, হাজার বেঁচে নাই তার মধ্যে দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না না গো। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা। জন্ম দুঃখী মা গো জান্নাতের চাবি আমার মা। দরদিরা, আসলে আমি সর্বপ্রথমে বলেছি যে গান বুঝলে জ্ঞানী, না বুঝলে অজ্ঞানী। গানের ভাষা যে বুঝতে পারে সেই সাধক হয়। গান যারা গায় তারা সাধক হতে পারে না, কারণ তাদের ভাণ্ড থেকে শুধু বের হয়ে যায়, তারা অর্জন করতে পারে না। আর যারা বসে থেকে শোনে
তারাই সংগ্রহ করতে পারে। কিরে আনোয়ার, ওরে মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। আমার মন করে আনসান, আনোয়ার কি যে করি, আমার বিবেক পুরে লাগছে মারামারি। ওরে বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। আসলে দয়াল দরদি কথার পৃষ্ঠে কথা এসে যায়। সেদিন আগে মুসল্লিকে আমি জিজ্ঞাসা করতেছি, মসজিদ থেকে বের হলো নামাজ আদায় করে, আলহামদুলিল্লাহ। আমি ওনাকে বললাম, দরদি আল্লাহর ঘর মসজিদে যদি ঢুকছেন, কি কইয়া ঢুকলেন আর বাইরে হইলেন কি কইয়া? ওই ঘরে যে প্রবেশ করলেন কি বইলা ঢুকলেন আর বের হইলেন কি কয়া? দোয়া করে একটু আরবি দোয়াটা আমাকে একটু বলবেন। কয় বাউল সাহেব আমি পারি না। ঘরে ঢোকার যদি অনুমতি না নিয়ে ঢোকেন মালিকের, তাহলে মালিক কি অ্যাকসেপ্ট করবে? করবে না। কারণ মসজিদে ঢোকার দোয়া বড় বড় অক্ষরে আরবি অক্ষরে লেখা থাকে, কারো জন্য বাংলাও থাকে। ওইটাকে শিখতে হবে, তারপরে মসজিদে ঢুকতে হবে। না হলে তো আল্লাহ বলবে, এ বান্দা কে বাধায়, হবে না। আল্লাহুম্মা আব ওয়াবা আব ওয়াবদা ফাতাহুন। বের হওয়ার সময় বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই শব্দের অর্থ যদি যে ব্যাখ্যা না করতে পারে, পৃথিবীতে যত এলেম অর্জন করুক তার জন্য সব বিসর্জন হয়ে যাবে। কারণ আল্লাহর ঘর মসজিদে ঢুকতে গেলে তার পারমিশন নিয়ে ঢুকতে হবে। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। এই মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মন করে আনসান, কি যে করি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান না যে মরি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান না যে মরি। মুন্সি মাওলানা সবাই তো এক রকম না, মুন্সি মাওলানা সবাই তো এক রকম না। কেউ কেউ করে আনোয়ার, কে বোচারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার যার মতো তারা করে ফকিরি। যখন যার মনে চায় চলে যায় পীরের দরগায়, যার যার মতো তারা করে ফকিরি। কেউ কই রাখছে নজর কোথায় বসে গাজার আসর, কেউ কেউ রাখছে নজর কোথায় বসে গাজার আসর। সেই বানিয়া করায় সেবন করি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি।
মুর্শিদার মাদ্রাসায় আল্লাহ নামে সাহায্য চাই, আল্লাহ কি আমার দিন ভিখারি। মুর্শিদার মাদ্রাসায় আল্লাহ নামে সাহায্য চাই, আল্লাহ কি আমার দিন ভিখারি। নবীজির শিক্ষা করিও না ভিক্ষা, নবীজির শিক্ষা করিও না ভিক্ষা। উপার্জন করো তোমরা পরিশ্রম করি, বিবেক পুরে লাগছে মারামারি।